21শে জুলাইয়ের আগে 2026-এর নির্বাচনকে ঘিরে উত্তাপ পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভা। কাশীপুর থানার সোনাথুলি গ্রাম পঞ্চায়েত এলাকার কুলতরা লাল কালি দিয়ে লেখা পোস্টার উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় এক বিতর্কিত সৃষ্টি হয়েছে। সেই পোস্টারে উল্লেখ রয়েছে, কাশীপুর বিধানসভা 2026-এর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে শান্তিপ্রিয় সোরেনকে দেখতে চায়, তাকে নির্বাচনে জয় করা হবে, অন্য কাউকে প্রার্থী হিসেবে দেখতে চায় না। এই পোস্টার প্রকাশ্যে এলে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে এবং তাদের উদ্দেশ্য কি, এই নিয়ে একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে এক অপরকে দোষারোপ করছেন একাংশ, কিন্তু বেশ কিছু নেতৃবৃন্দরা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ। দেখা যাক এই পোস্টারের জল রাজনীতি মহলে কোথায় গিয়ে গড়ায়, কে বা কারা ধরায়। এইসব বিষয় নিয়ে শুধু সময়ের অপেক্ষা, সময় কথা বলবে। কিন্তু এই বিষয়ে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য আদিবাসী নেতা অজিত সিং সর্দার কি বলল, শুনুন। দেখুন, ভারতীয় জনতা পার্টির বিগত দিনেও আপনারা দেখেছেন যে আমরা ভারতীয় জনতা পার্টি একটি নীতিনিষ্ঠ রাজনৈতিক দল। বিজেপির উপরে দায়ী করে এদের কোনো লাভ হবে না, কারণ বিজেপি কোনোদিন ষড়যন্ত্রে থাকে না। তার জ্বলন্ত উদাহরণ আপনারা দেখেছেন যে তৃণমূলের দ্বারা আমরা 2018 পঞ্চায়েত নির্বাচনে আমাদের বিজেপি থেকে আরম্ভ করে বিভিন্ন বিরোধী দলগুলো আক্রান্ত হয়েছিল, এবং পরবর্তীকালে 2019-এ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কাশীপুরে আমরা লিড দিয়েছি এমপি ভোটেও, এবং 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনেও এইখানকার জনসাধারণ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন এবং আমাদের এখানে বিধায়ক নির্বাচিত হয়েছেন। অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কোনো ষড়যন্ত্রে থাকে নাই, তার একটা জ্বলন্ত ঐতিহাসিক আছে, আমাদের প্রমাণ আছে। তাই বর্তমানে তৃণমূল কংগ্রেস দলটা আজকে জর্জরিত হয়েছে, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবলভাবে শুরু হয়েছে। এটা তার একটা জ্বলন্ত উদাহরণ, এবং আগামী দিনে এটা আরো গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত হয়ে অনেক বেড়ে যাবে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারের সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। 15 বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার। কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।